আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন 12টি জিকির তুলে ধরব। আপনি যদি এই 12টি জিকির করে মৃত্যুবরণ করেন, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ, তাহলে আপনি জান্নাত পাবেন। কোন 12টি জিকির করলে মহান রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন এবং মৃত্যুর পর আপনাকে জান্নাত দান করবেন। তাহলে চলুন প্রত্যেকটি জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম আলোচনা করব খুবই ছোট্ট এবং খুবই পরিচিত একটি জিকির সুবহান আল্লাহ সম্পর্কে। একবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, লা ইলাহা এর অর্থ জানি, কিন্তু সুবহান আল্লাহ এর তাৎপর্য কী? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন এবং তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্টি হন। এই বাক্যটি জিকির আল্লাহ তাআলা মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি সুবহান আল্লাহ জিকির করে, তার প্রতি মহান রব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। সুবহান আল্লাহ। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের জন্য কোন ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 বার সুবহান আল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা 1000 পাপ মোচন করা হবে। আল্লাহু আকবার। পরিশেষে আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করেছে। ফেরেশতারা যার বাস্তব শিক্ষা কুরআনুল কারীম তুলে ধরা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বর্ণিত ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ জিকিরটি অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মতকে এই সুবহানাল্লাহ জিকির করার তৌফিক দান করুক, আমিন। 2 নম্বর যে জিকিরের কথা বলবো, সে জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, আমার যে বান্দাবান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তাদের নিয়ামত ছিনিয়ে নেই। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, তাহলে আমি তাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যখনই আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব, তখনই বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। তাই বেশি পরিমাণ আলহামদুলিল্লাহ জিকির সবসময় করবে। 3 নম্বর, সুপ্রিয় দর্শক, তারপরে যে জিকির কথা বলবো, সে জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। হজরত মুআজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালিস অন্তরে একনিষ্ঠার সঙ্গে লা ইলাহা বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। হজরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সেই এমনভাবে উপস্থিত হবে যে তার ওপর জাহান্নাম হারাম হয়ে গেছে। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এবং সে এর ওপর
এবং সে এর ওপর মৃত্যুবরণ করেছে, আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদাপূর্ণ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা বেশি বেশি বলার তৌফিক দান করুক, আমিন। 4 নম্বর জিকির যেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত জিনিস চাইতে এগুলো আমার কাছে অনেক প্রিয়। 5 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহিল অবিহামদিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল অবিহামদি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহিল অবিহামদি, সুবহানাল্লাহিল আজিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি অবিহামদি, সুবহানাল্লাহিল আজিম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণ অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লা অনেক ভারী এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি সুবহানাল্লাহিল অবিহামদি, সুবহানাল্লাহিল আজিম পাঠ করব। 7 নম্বর জিকির হচ্ছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম অবিহামদিহি পাঠ করবে, জান্নাতে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত মহান রব্বুল আলামিনের এমনভাবে সৃষ্টি করেছে, আপনার আমলের পাওয়ার যত বেশি হবে, জাহান্নাত তত সাজসজ্জিত হবে। সুবহানাল্লাহ। এই যে এখানেই তার প্রমাণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়াবিহামদিহি পাঠ করবে, প্রতিবার তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। 8 নম্বর জিকির হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকির করবে, মৃত্যুর পর সে এই গুপ্তধন পাবে, আর এই গুপ্তধন হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। 9 নম্বর জিকির হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমলসমূহ। সুবহানাল্লাহ। 10 নম্বর জিকির হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। আর আপনি যে কোনো দুরূদ পড়েন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর পড়েন, মহান রব্বুল আলামিন আপনাকে 3টি পুরস্কার দান করবেন। আর সেই 3টি পুরস্কার হচ্ছে, আপনার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে, 10টি গুনাহ ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলার আদালতে আপনার 10 গুণ মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। 11 নম্বর যে জিকিরের কথা বলবো, সেটা হচ্ছে বিসমিল্লাহ জিকির। এই জিকির এত ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো কাজের ক্ষেত্রে যদি বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, তাহলে ওই কাজটি হয় লেজ কাটার মতো। যেমনভাবে একটা লেজবিহীন প্রাণীকে ভালো দেখা যায় না, ঠিক কাজও তেমন হয়। আল্লাহ তাআলা আমাদের এই বিসমিল্লাহ বলে কাজ শুরু করার এবং বিসমিল্লাহ জিকির করার তৌফিক দান করুক। যে কাজের মধ্যে অথবা যে কোনো কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু করা হয়, ওই কাজের মধ্যে শয়তান ঢুকে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। 12 নম্বরে যে জিকিরের কথা বলা হয়েছে, সেটা হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচেয়ে বড়। যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বড় মানে, তার দুনিয়াতেও কোনো টেনশন নেই, আখিরাতেও কোনো টেনশন নেই, মানে দূরজাহানে কোনো টেনশন নেই।
মহান রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করে, প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই 12টি জিকির আমি আপনাদের আবারও বলছি, আপনারা চাইলেই লিখে রাখতে পারেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা, 4 নাম্বার সুবহানাল্লাহু আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 5 নাম্বার সুবহানাল্লাহিল অবিহামদিহি, 6 নাম্বার সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 7 নাম্বার সুবহানাল্লাহিল আযীম ওয়াবিহামদিহি, 8 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 9 নাম্বার সুবহানাল্লাহু আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 10 নাম্বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যে কোনো দুরূদ পড়া। 11 নাম্বার বিসমিল্লাহ, 12 নাম্বার আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক, এই 12টি জিকির যদি আপনাদের অন্তরে খালেস নিয়াতের মাধ্যমে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। হাসরের ময়দানে আপনার মিজানের পাল্লা অনেক ভারী করে দিবে এই আমলগুলো ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন আমাদের সবার উপর উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন।